দেখেছি দেশের ভিতর বিদেশ, বিদেশের ভেতরে দেশ, দেশের ভেতরে বিদেশের পতাকা, বিদেশের ভেতরে উঠতে দেখেছি দেশের পতাকা। সেই জনপদ কুড়িগ্রাম, ফুলবাড়ির দাসিয়ার ছড়া। রহস্যের জনপদ, দুর্ভোগের জনপদ। ছিটমহল নামে মূল ভূখণ্ডের সঙ্গে ছিল আলাদা যাপন। ছিটমহল শব্দটির দুটি অংশ, ছিট এবং মহল। ছিট বলতে একরকম অর্থে বোঝায় খণ্ড, টুকরো বা বিচ্ছিন্ন। অন্যদিকে ছিট জমি অর্থে ভিন্ন মৌজার জমিকে নির্দেশ করা হয়েছে। মহল শব্দটির একরকম অর্থ হয় ভূসম্পত্তির অংশ বা তালু। এ থেকে আমরা ধারণা লাভ করতে পারি যে ছিটমহল হলো বিচ্ছিন্ন কোনো তালুক বা মৌজা, কিংবা অন্যভাবে বলা যায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন ভূসম্পত্তির বিচ্ছিন্ন অংশই হলো ছিটমহল। আপনার জন্ম কি ভারতে না বাংলাদেশে? না, আমাদের জন্ম হলো এই ছিটমহলে। ছিটমহল তো ওটা তখন কি মানে এটা ভারতের অংশ। ভারতের অংশ। তখন কি নাম ছিল? দেশে ছাড়া ছিটমহল। দাসিয়া ছড়া ছিটমহল। গ্রামের নাম? গ্রামের নাম হলো বালাটারি। তো এই বালাটালিতে যখন এই যে আপনি বড় হলেন এই ছিটমহলে ভারতে, তো তখনকার অবস্থা আর এখনকার অবস্থা একটু আলাদা করতে পারেন? তখন কি আগে অবস্থা ছিল? আমাদের বাপদাদা আমবলে বা আমাদের আমবলে আগে ছিল পরিবেশটা একটু নিম্ন। সেটা হলো ছিটমহলের পরিচয় দিয়ে আমরা বাংলাদেশে লেখাপড়া করতে পারিনি। আমাদের সিটের পরিচয়ে স্কুলে এডমিশন হয়নি। পার্শ্ববর্তী বাংলাদেশে ঠিকানা আছে আজোয়াডারি বা কুড়িচন্দ্রখানা, এমন ধরনের ঠিকানা আছে। ওই এলাকার ঠিকানা দিয়ে আমরা স্কুলে ভর্তি হয়েছি। আচ্ছা, এইভাবে লেখাপড়া করছে। আমাদের ছিটমহলে অনেক শিক্ষিত ছেলে আছে, চাকরি নাই। চাকরি নাই শুধু এই কারণে আমার বাস্তব ভিটা হলো ছিটমহলে সার্টিফিকেট হলো বাংলাদেশে। এবার আমাদের এই ছিটমহলে আবার একটা কমিটি একটা আন্দোলন হয়েছে যে আমাদেরকে 71-এর চুক্তি যেটা ছিল সেটা বাস্তবায়ন করে দাও। সেটা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবার আন্দোলন করে আপনারা করার পরে এখন আবার মনে হয় বাংলাদেশ সরকার আবার এটা মনে করেন যে স্বাধীন করে দিল। এখন আপনারা নিজেদের ভূমি পেয়েছেন। এখন মনে করেন যে আমরা বাংলাদেশি, সব কিছু বাংলাদেশের আয়ত্তে আছি। এখন বাংলাদেশ আসার পর এখন বাংলাদেশ আসার পরে আমাদের আরেকটা খুশি আছে, সেটা হলো সুখী। সেটা হলো যে আমার রাস্তা পাচ্ছি, বিদ্যুৎ পাচ্ছি এবং পরিবেশের মধ্যে অনেক শান্তিতে আছি। আইডি কার্ড পাচ্ছি, ভোট দিতে পারি। তখন তো আপনার ভোটাধিকারও না ছিল না না না, শুধু জায়গাটা ভারতের অংশ, কিন্তু আমরা ভারতে কিছু পাইনি। কিন্তু এখানে বাজার, তারপরে কৃষিকাজ, আপনাদের যে রোজগার কি ছিল তখন? রোজগার মানে আমরা দিল্লিতে গেছি ইটের কাজ করতে, আবার বাংলাদেশ ঢাকাতেও গেছি বিভিন্ন কাজ করতে। ওটা ভুগে পরিচয় দিয়েছে আমাকে। যদি কেউ জিজ্ঞেস তো বাড়ি কোথায়, কুড়িগ্রাম। আসলে আমার বাড়ি কুড়িগ্রাম না, ছিটমহলে। আচ্ছা, আবার আপনি দিল্লি পর্যন্ত চলে গেছেন কাজ করতে? দিল্লি পর্যন্ত গেছি, তখন আবার বলছি যে কুচবিহার বাড়ি। ওটাও ভুগে পরিচয়। ও, মানে বাংলাদেশে মানে আমাদের এই সিটের কোনো ইয়াও ছিল না, নাম ছিল না। নাম ছিল না, শুধু ভারতের অংশ হয়ে যা। মানে এই সিটের পরিচয় দিলেও আবার দিল্লিতে চেনে না, শুধু কুচবিহার জেলার মধ্যে চেনে। আপনি বাংলাদেশে যান আর ভারতে যান, ভুয়া পরিচয় বা সম্পূর্ণ ভুয়ো পরিচয় দিচ্ছি, হ্যাঁ। চলো 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।